নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকে টিপস আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ মাছ, মাংস কিনে নিয়ে আসি। ততটা হয়তো রান্না করি না। আমরা ফ্রিজের মধ্যে বাকিগুলোকে রেখে দিই। কিন্তু নর্মালভাবে কন্টেনারের মধ্যে ভরে রাখলে অনেকটা বরফ জমে যায়, বরফ ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। মাছ বা মাংস যাই আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে চান, একটু তেল লাগিয়ে নেবেন মাছ বা মাংসের গায়ে। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেট, দইয়ের প্যাকেট আসে, দুধের প্যাকেট, তার মধ্যে আপনারা মাছ বা মাংসটাকে ভালো করে ভরে নিয়ে মুখটাকে ভালো করে পেঁচিয়ে নিন। তারপর কন্টেনারে রাখবেন। কম পরিমাণে বরফ জমবে, আর বরফ জমলেও তেল যেহেতু রয়েছে অলরেডি, বরফ ছেড়ে যাবে তাড়াতাড়ি। আমরা প্রত্যেকেই মিক্সার জার ব্যবহার করি মশলা বা কিছু পেস্ট করার জন্য, কিন্তু অনেক সময় দেখবেন মিক্সার জারে মশলা পেস্ট করতে গেলে সাইড থেকে মশলা বের হয়ে যায়, এমনকি মিক্সার জার, মিক্সার মেশিন নোংরা হয়, সেই সঙ্গে মশলাটাও নষ্ট হয়। এই যে ঢাকনায় যে রাবারটা থাকে না, অনেক সময় কি হয় রাবারটা দেখবেন একেবারে ঢেলা হয়ে যায়, যার কারণে এই সমস্যাটি হয়। আর এমন সময় দেখা যায় হয়তো রান্না করছি, তখন দোকানে যাওয়াও সম্ভব নয়, বাজারে যাওয়াও। তাই আপনারা কি করবেন, এমার্জেন্সি সময়ের জন্য এই টিপসটি বলে দিচ্ছি আমি। অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু মশলা লাগা ছিল। তারপর কি করব, ডিপ ফ্রিজের মধ্যে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু এটা রাবারের, ফ্রিজের মধ্যে রাখলে দেখবেন এটা আগের শেপে চলে আসবে। যেটা ঢেলা হয়ে গেছিলো সেটা আবার টাইট হয়ে যাবে। এই দেখুন আমি লাগিয়ে দেখাচ্ছি এবার কত সুন্দর টাইট হচ্ছে। এটা কিন্তু এখন আর সহজে খুলে পড়ছে না ঢাকনাটা। মশলা পেস্ট করতে গেলে আর কখনোই কিন্তু গা বেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ডিম আমরা প্রত্যেকেই ফ্রিজের মধ্যে রেখে থাকি যাতে ভালো থাকে, নষ্ট না হয়, কিন্তু ফ্রিজের মধ্যে ডিম রাখার কারণে ডিম একেবারে ঠান্ডা হয়ে যায়। ডিমটাকে বের করেই সঙ্গে সঙ্গে আমরা সেদ্ধ করতে পারি না, কারণ ডিমটাকে সেদ্ধ করতে গেলে জলে দিলেই ফেটে যাবে ঠান্ডা থাকে বলে। তাই এটাকে তাড়াতাড়ি কিভাবে নর্মাল টেম্পারেচারে আনতে পারবো, আমরা যখন রান্নাবাড়ি করি দুটো গ্যাসের বার্নারই মাঝখানটা গরম থাকে, গ্যাসের বার্নারের মাঝখানটায় ডিমটাকে রেখে দিন, তাড়াতাড়ি ডিমটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে। তাছাড়াও আপনার আরও একটি কাজ করতে পারেন, রান্না করার পর গ্যাসের বার্নারটা গরম থাকে, তার পাশেও এইভাবে ডিমটাকে যদি রাখেন দেখবেন ডিমটা খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের নর্মাল টেম্পারেচারে চলে আসবে। ডিমটা সেদ্ধ করতে দিলে আর ডিমটা ফেটে যাবে না, ডিমের ভেতরের অংশ বের হবে না। অনেক সময় সর্ষের তেলে রান্না করলে তেলটা ঠিকমতো গরম না হলে তরকারি থেকে একটা সর্ষের তেলের স্ট্রং গন্ধ বেরোতে থাকে। তাই তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। এতে দুটো উপকার হবে, সর্ষের তেলের স্ট্রং গন্ধটা চলে যাবে, তেল যদি ভালোভাবে গরম না হয়, আর আমরা যখন মাছ টাছ ভাজি অনেক সময় কড়াইতে লেগে যায়। তাই এইভাবে নুন দেবেন তেলের মধ্যে, তারপর মাছ দেবেন, দেখবেন কখনোই মাছ লেগে ধরবে না, খুব সুন্দরভাবে আপনাদের মাছটাও ভাজা হবে, মাছ ভাঙবেও না। কখনো আপনারা চায়ের ছাঁকনিতে সেফটি পিনের ব্যবহার করে দেখেছেন? কেন আমরা চায়ের ছাঁকনিতে সেফটি পিনের ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের সেফটি পিন থাকে, অনেক সময় দেখবেন সেফটি পিনের মাথাটা ভোঁতা থাকে, যার কারণে আমরা যখন জামা কাপড়ের সেফটি পিনটা ঢোকাতে চাই, ঢুকতে চায় না, ভোঁতা থাকে বা জং ধরা থাকে সেফটি পিনে, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় বন্ধুরা। এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন, আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি আছে, যে কোনো আপনারা নেটের চা ছাঁকনি নিয়ে নিন। চা ছাঁকনির ওপর অবশ্যই লোহার নেবেন, যার নেটটা লোহার। এইভাবে আপনারা সেফটি পিনটা কয়েক সেকেন্ড একটু ঘষে নিন, তারপর সেফটি পিন দিয়ে পিন আপ করবেন। দেখবেন সহজেই আপনাদের সেফটি পিনটা কিন্তু যে কোনো মোটা জায়গার মধ্যে ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। গ্যাস শেষ হয়ে গেলে প্রত্যেকেই গ্যাসের সিলিন্ডার আমরা লাগিয়ে থাকি, কিন্তু সমস্যাটা কী হয়, আমাদের প্রত্যেকের বাড়িতেই গ্যাস সিলিন্ডারের জন্য স্ট্যান্ড থাকে না, আর বাড়িতে আমরা মহিলারাই থাকি। এক জায়গা থেকে আরেক জায়গায় গ্যাসের সিলিন্ডারটা টেনে নিয়ে যেতে খুব কষ্ট হয়, কারণ সিলিন্ডারটা খুব ভারী থাকে, আর এটা ঘষে নিয়ে গেলে মেজোতে দাগ হয়ে যায়। তাই আমাদের বাড়িতে পুরনো যে পাপোশ আছে তার উপর সিলিন্ডারটাকে রেখে এইভাবে যে কোনো জায়গায় কোনো রকম শক্তি ছাড়াই, সিলিন্ডার তোলা ছাড়াই আমরা নিয়ে যেতে পারবো। এটা মেজোতেও কোনো রকম দাগ হবে না, আর আমাদের নিয়ে যেতেও কিন্তু সুবিধা হবে। মাছ কিংবা মাংস কাটার জন্য আমরা
সবজি কাটার জন্য এই ধরনের বটি ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখবেন বটিতে জং ধরে যায়, যার কারণে বটির ধারও চলে যায়। চা খাওয়ার পর চা পাতাগুলো ফেলে দেবেন না। চা পাতা দিয়ে এইভাবে আপনারা মাসে একদিন বা 15 দিনে একদিন বটিটা একটুখানি ঘষে নিন। দেখবেন কত সুন্দরভাবেই বটির যে জংটা সেটা উঠে পরিষ্কার হয়ে যাবে। এবার আমি উল্টো সাইডও এইভাবে চা পাতা দিয়ে দেখুন ভালো করে একটু ঘষে নিচ্ছি। তারপর জল দিয়ে ধুয়ে দেখাবো কীরকম কালো হয়ে গেছিলো, সেই বটিটাই একেবারে সাদা ধবধবে পরিষ্কার হয়ে গেছে। বটির যে জংটা ছিল কত সহজেই উঠে গেছে। এবার আমরা কিভাবে সহজে এই বটিটাকে ধার করিয়ে নিতে পারবো বাড়িতেই। কোনো রকম টাকা পয়সা আমাদের খরচা করতে হবে না। আমাদের বাড়িতে যে চামচ থাকে, চামচটাকে একটু বাঁকা করে ধরে নিন, তারপর বটির ওপরে এইভাবে ঘষতে থাকলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা বটির ধার ফিরিয়ে আনতে পারবেন বাড়িতেই। গ্যাস সিলিন্ডার তো প্রত্যেকেই ব্যবহার করতে হয় রান্না করার জন্য, কিন্তু বাড়িতে যদি বয়স্ক মারা থাকেন, যখন গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায়, গ্যাসের সিলিন্ডার ক্যাপটি খোলা খুবই কষ্টকর হয়ে পড়ে। গ্যাস শেষ হয়ে গেলে আর চিন্তা করতে হবে না বন্ধুরা। আপনারা যে বাড়িতে যদি বয়স্ক মারা থাকেন তাদেরকে এই টিপসটি শিখিয়ে দিতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে স্ক্রুড্রাইভার। স্ক্রুড্রাইভারের সাহায্যে আমি দেখুন গ্যাসের সিলিন্ডারের ওপরের সিলটা সবার প্রথমে খুলে নিচ্ছি। এটার সাহায্যে আমরা সেকেন্ডও সময় লাগবে না, দড়ি ধরে টানতে হবে না, শক্তি পেশার প্রয়োজন নেই, খুব সহজেই গ্যাসের সিলিন্ডারের ক্যাপটি খুলে ফেলতে পারবো। এর জন্য দেখুন সবার প্রথমে ওপরের সিলটা খুলে নিলাম। এবার কি করব, আমাদের যে স্ক্রু ড্রাইভারটা আছে, স্ক্রু ড্রাইভারটাকে গ্যাস সিলিন্ডারের ক্যাপের যে আংটাটা আছে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। এইভাবে ঢুকিয়ে দিলেই দেখবেন আংটাটা একেবারে ঢেলা হয়ে যাবে, আর খুব সহজেই কিন্তু আমরা এইভাবে গ্যাসের সিলিন্ডারের ক্যাপটি খুলে ফেলতে পারবো। দেখুন কোনো রকম শক্তি পেশারের প্রয়োজন নেই, দড়ি ধরে টানাটানি করতে হবে না। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেই ছোট ছোট টিপসগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার